হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম মাই চ্যানেল। শুরু করছি নতুন একটি ভিডিও। আজকে আমি তৈরি করছি পুরো দোকানের মতন পেঁয়াজি বা পেঁয়াজের বড়া, যেটা কিনা সন্ধ্যের স্ন্যাক্সে আমরা সকলেই খেয়ে থাকি, বা এটা লাঞ্চেও ডালের সঙ্গে খেতে কিন্তু দারুণ লাগে। সকলেই শেষ পর্যন্ত ভিডিওটি দেখো, আশা করি খুবই ভালো লাগবে। আজকে পেঁয়াজ দিয়ে তৈরি করব পেঁয়াজের বড়া বা পেঁয়াজি। এখানে আমি 3টে মিডিয়াম সাইজের পেঁয়াজ নিয়েছি। প্রথমেই পেঁয়াজটাকে একদম কুচি কুচি করে কেটে নেব। পেঁয়াজটাকে একদম ঝিরিঝিরি করে কেটে নিয়েছি। আর এই দিকে নিয়ে নিয়েছি চাল আর একটু মুসুর ডাল। চাল আর মুসুর ডালটাকে আমি একটু জল দিয়ে আধ ঘন্টা ভিজিয়ে রাখবো। এখানে ধুয়ে নিয়েছি আর ধুয়ে ভিজিয়ে রেখেছি। এটা একটুখানি ভিজতে থাক। আর এইদিকে কুচনো পেঁয়াজটার মধ্যে পরিমাণ মতো একটু নুন দিয়ে দেব। নুন দিয়েই পেঁয়াজটাকে একটু হাত দিয়ে এইরকম চটকে চটকে মেখে নেব। তাহলে পেঁয়াজটা অনেকটাই কিন্তু নরম হয়ে যাবে। এইভাবে মেখে রেখে দিলাম। আধ ঘন্টা পর ভিজিয়ে রাখা চাল আর ডালটাকে একটা মিক্সির জারের মধ্যে নিয়ে নেব। নিয়ে এটাকে একটা পেস্ট বানিয়ে নেব। চাল দিয়ে বানালেও অনেক মুচমুচে আর ক্রিস্পি হয়, সেই জন্য চাল দিলাম। আর ডালটা দিলে অনেক বেশি টেস্টি হয়, তাই এখানে আমি মুসুর ডালটা দিয়েছি। এই দিয়ে একটা পেস্ট তৈরি করে নিচ্ছি। চাল আর ডালের পেস্টটাকে স্মুথ করে তৈরি করে নিয়েছি। আর এইদিকে যে পেঁয়াজটাকে আমি একটু হাত দিয়ে নুন দিয়ে মেখে রেখেছিলাম, সেটা কিন্তু অনেকটাই নরম হয়ে গেছে। এবারে এর মধ্যে পুরো পেস্টটাকেই ঢেলে দিয়ে দিচ্ছি। এবার নিয়ে নিয়েছি দুটো কাঁচা লঙ্কা। কাঁচা লঙ্কা দুটোকেও একদম কুচিয়ে কেটে নেব। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি কুচনো কাঁচা লঙ্কা। ঝালটা সকলেরই পছন্দ অনুযায়ী। এর মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো হলুদ গুঁড়ো, আর একটু দিয়ে দেব কর্নফ্লাওয়ার। এখানে 2 থেকে 3 চামচ মতন কর্নফ্লাওয়ার দিতে হবে। দিয়ে খুব ভালো করে এটাকে একটু হাত দিয়েই আমি মেখে নিচ্ছি। একটু হাত দিয়ে চেপে চেপে মাখতে হবে, যাতে পেঁয়াজটা খুব ভালো মতো এর সঙ্গে মিশে যায়। এবারে তাও কিন্তু কিরকম একটু লুজ রয়েছে। এবারে এর মধ্যে আমি দিয়ে দেব 1 চামচ মতো বেসন। বেসনটা দিলে বাইন্ডিংটা খুব ভালো হবে আর একটু আঠা আঠা ভাব হবে। তেলের মধ্যে দিলেই খুলে যাবে না। এই যে যেরকম লুজ ছিল, এখন কিন্তু আর লুজ ভাবটা নেই, অনেকটা টাইট হয়েছে। আর বেশি টাইট করব না। এইরকম অবস্থায় এটাকে গরম তেলের মধ্যে দিয়ে বড়ার আকারে তৈরি করে নেব। আর একটা জিনিস দিতে একদমই ভুলে গেছিলাম, সেটা হলো কালো জিরে। এর মধ্যে 1 চামচ মতো কালো জিরে দিয়ে দিলাম। কালো জিরেটা দিয়ে একটু হাত দিয়ে মেখে নেব। অন্যদিকে একটা কড়াই বসিয়ে নিয়েছি, আর কড়াইতে বেশ খানিকটা তেল দিয়ে তেলটাকে অনেকটাই গরম করে নেব। এটা হাত দিয়ে আবার একটু মেখে নিচ্ছি। এবারে অল্প অল্প করে নেব আর চ্যাপটা চ্যাপটা করে শেপ দেব। এটা গোল গোল করে ভাজলে হবে না, কারণ পেঁয়াজটাকে একটু ভালো করেই ভাজার দরকার। এই রকম করে একটু হাতে নিয়ে চ্যাপটা চ্যাপটা করে নিলাম। তারপরেই এটাকে নিয়ে সোজা গরম তেলের মধ্যে এইভাবে চ্যাপটা চ্যাপটা করেই দিয়ে দেব। আর পেঁয়াজি খেতে কিন্তু দারুণ লাগে। বিকেলের স্ন্যাক্সেও কিন্তু এইরকম যদি পেঁয়াজি তৈরি করা যায়, তাহলেও কিন্তু ভালোই লাগে। আজকের আমরা লাঞ্চে ডালের সঙ্গে এইরকম পেঁয়াজি খাবো, তাই তৈরি করে নিলাম। তোমরাও কিন্তু বাড়িতে ট্রাই করতে পারো।
তাহলে আর দোকান থেকে কেনার কোনো দরকার হবে না। এইরকম ভাবেই কড়াইতে দিয়ে উল্টে পাল্টে বোথ সাইডকেই ভেজে তুলে নেব। এক সাইড আগে হতে দিচ্ছি, এক সাইড হয়ে গেছে, এবারে আস্তে করে আর এক সাইড হওয়ার জন্য উল্টে দেব। এরকম একটু কড়া করেই কিন্তু ভাজতে হবে, একদম হালকা ভাজলে খেতে ভাল লাগবে না। একটু ক্রিস্পি হওয়ার জন্য কড়াভাবেই ভেজে নেব। আর আমি বলতে ভুলে গেছিলাম, আমি কিন্তু মাখানোর সময় আর নুন দিইনি, কারণ আমি যখন পেঁয়াজটাকে কুচিয়ে নুন দিয়ে মেখে রেখেছিলাম তাতেই কিন্তু পরিমাণ মতো নুন দেওয়া হয়ে গেছিল। আর যে কোনো বড়া ভাজাতে অনেক বেশি নুন হয়ে গেলে খেতে কিন্তু ভালো লাগে না, তাই নুনটা পরে আর অ্যাড করিনি। এইভাবেই আর এক সাইড হয়ে গেলেই তুলে নেব। এইভাবে যেটুকু আমার বাকি আছে পুরোটাই একই রকমভাবে ভেজে তুলে নিচ্ছি। তৈরি হয়ে গেছে পেঁয়াজি, আর দোকানের চেয়ে কোনো অংশে কিন্তু কম হয়নি, অনেকই সুন্দর। তাহলে এইভাবেই খুব সহজেই আমরা বাড়িতে তৈরি করে নিতে পারি পেঁয়াজের বড়া বা পেঁয়াজি। সকলেই একবার হলেও এইভাবে ট্রাই করে দেখতে পারো। যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার আর সাবস্ক্রাইব করো। দেখা হবে আবার নেক্সট ভিডিও। টেক কেয়ার, বাই বাই, থ্যাংক ইউ।